পিছের কাতারে বসবো। ঠেলাঠেলি করেন কে লেগে? একজন ঠেলে আরেকজনের সামনে দেয়। এখন সরকারি ভাবে যদি কোনো আপনার মাল দেওয়া হয় ছিটায়া, সরকারি ভাবে কোনো মাল যদি ছিটায়া দেওয়া হয়, আপনি কি বলবেন ওই তুমি আগে ধরো পরে আমি ধরি? ওই কথা বুঝলে উত্তর দিবেন। মনে করেন সরকারি ভাবে কোনো মাল আছে, ছিটায়া দিছে, কারণ তুমি কি কবে? আমি জোয়ান মানুষ, ওই মুরব্বী ধরার পাই না নাই, আপনি আগে ধরেন পরে আমি ধরি, ধরবো? খামসা করে বেশি আগে ধরা নেবো। এই বেকুবের দল, আগের কাতার আইলে সব বেশি, আগের কাতার ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, তো আপনি দেন। আর আগের কাতার যারা আগে আসবেন তারা আগের কাতারে বসবেন, পরে আইসা বিলি দিয়ে আগের কাতারে গেলে পাপ। আর আগে আইসা পিছে বয়ে থাকলে আপনার পাপ। আপনি সামনে জায়গা ফাঁকা রাখলেন, পিছে বয়ে রইলেন, পরে আপনি কি করবেন? আপনি দেন। আগের কাতারের ফজিলত, আগের কাতারের লাভ যদি জানতেন তাহলে লটারি কেটে আগের কাতারে দেওয়ার চেষ্টা করতেন। আজকে মনে হয় এই কথাটি এরা বুঝছে না। আমরা যারা আগে আসবো আগের কাতারে বলবো, মনে থাকবো। ঠেলাঠেলি করার দরকার নাই। তারা বিশ্ব মধ্যে ঠেলাঠেলি, ওয়ানও ঠেলাঠেলি। আর কতটি রুগী আছে এলান দিয়ে বসে মসজিদ। এটি কাজে গেলে রুগী নাই, কাজে গেলে টনটনা, গাড়ি চালাইলে টনটনা, খেতে গেলে কুদাল মারলে টনটনা, মসজিদে আইলে রুগী হয়ে থাকে এলান দেওয়া হয়। আমি দাঁড়ায় রয়েছি, আমার কষ্ট লাগে না, আর আপনি একটু ফ্যানের তলে বয়ে রয়েছেন। আমি কথা বলতেছি, আমার কষ্ট লাগে না, আর আপনি একটু ফ্যানের তলে বয়ে রয়েছেন। এলান দেওয়া সব রুগী সাইতে গেছে, কুল্লে বুলানগুলা রুগী সাইতে গেছে, আর ড্রেস করে হইতে পারে। আজকে যে আলোচনা করতে চাইছিলাম, আলোচনাটা আপনারা করার সুযোগ দিতেছেন না। আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন সূরা মুনাফিকুন, তারপরে ইশারা দিকে ভাগতেছে। আপনারা কি জানেন কুকুরের বেগানা সুদা? চুঙ্গাতে যদি সুদা করে 1 বছর পরে চুঙ্গা টান দিলে বেগাটা কোনো সুদা থাকবো? কিছু মানুষকে আল্লাহ তাআলা কোরআনে বলছে এদের লেজ দেখায় তাকে সুদা হবে না, পশ্চিম কালেও না। এত কথার পর তারপরে কথা পর, তারপরে মুখ বন্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে ইরশাদ করলেন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো তাদেরকে বলতেছে। ঈমান যারা আনছে না তাদেরকে বলে না, তাদেরকে আর ডাক দেয় না। প্রথম তাদেরকেও ডাক দিছেন। প্রথম আল্লাহ তাআলা রাসূলদের ডাক দিয়েছে, পাহাড়ের উপর দাঁড়া করায়া ডাক দিয়েছে কি? ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিলেন। কিছু মানুষ আল্লাহ তাআলার ডাক শুনলেন, তাদেরকে আল্লাহ তাআলা আপন করে নিলেন। আর যারা শুনলেন না তাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর ডাক দিলেন না। আপনার বিচার যদি কেউ না মানে, আপনাকে মানে আমার বিচার দেওয়ার দরকার নাই। আপনার ছেলে যদি আপনার কথা না মানে, আপনি আর বলবেন না যে বাবা তুমি এটা করো। 1 দিন 2 দিন 10 দিন যদি না মানে, আপনার ছেলেরা আপনি মনে করেন না যে আপনি কাজ করার জন্য বলবেন, তাহলে করলে কি না করলে কি মানতো না, এটা করার দরকার নাই। আমার বিচার মানে না, আমার বিচার দেওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলে এদেরকে ডাক দিয়েছি, এদের ডাক শুনছে না, এদের আর ডাকার দরকার নাই। যারা ডাক শুনছে তাদেরকে আল্লাহ তাআলা আবার ডাক দিচ্ছে। প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন সকল মানুষকে ডাক দিলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন তাদেরকে ঈমানদার বইলা ঘোষণা দিলেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না তাদেরকে ঈমানদার বইলা ঘোষণা দেয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিলেন ঈমানদার বইলা, তাদেরকে আবার নতুন করে ডাক দিলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করছো, তোমরা যারা আমি আল্লাহকে মানো, এদেরকে বলছি। যারা আল্লাহকে মানে এদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল গাফিলুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে আল্লাহ তাআলার নেক প্রাপ্য বান্দা, যারা নাকি সন্তান সন্ততিকে আল্লাহ তাআলার নিকট বেশি মহব্বত করবেন, রাসূলকে সন্তানকে বেশি মহব্বত করবেন না, জানা সম্পদকে বেশি মহব্বত করবেন না, কিন্তু রাসূলকে তারা বেশি মহব্বত করবেন। তারাই হইল খাঁটি প্রকৃত ঈমানদার। আর যারা আজান হলে
মসজিদে না দেয়া খেত না, তারা খেতকে মহব্বত করলো না তারা মসজিদে নামাজকে মহব্বত করলো? ভাই এই আয়াতে না বলতে তোমরা সন্তান সন্ততি ধন সম্পদকে মহব্বত করিও না। যদি তোমরা ধন সম্পদকে মহব্বত করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন লাভবান। কোশ্চিন কালেও আপনি লাভবান হতে পারবেন না। আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত, আপনি মনে করলেন নামাজ না পড়ে এই খেতে গেলাম আমি লাভবান। আল্লাহ নিষেধ করলেন তুমি ক্ষতিগ্রস্ত। আর যে সালাত আদায় করার পর জমিনে ছড়ায় পড়ে আল্লাহ বললেন তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া গেল। দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি সালাত আদায় করার পর আপনি জমিনে যান। জমিনে যাওয়া তো আপনার নিষেধ নয়। জমিনে যাওয়ার জন্য তো আল্লাহ সময় দিলেনই। 24 ঘন্টা সময়ের মধ্যে নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। 5 ওয়াক্ত 2 ঘন্টা লাগে না। আর বাকি 22 ঘন্টা তো আপনি সময় পাইলেন। বাকি 22 ঘন্টা 24 ঘন্টা সময়ের মধ্যে বাকি 1.5 থেকে 2 ঘন্টা সময় আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর 22 ঘন্টা আরাম আয়েশ খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি সব 22 ঘন্টা আপনি কাটান। আপনার যদি 26 ঘন্টাও দেওয়া হয় তা আপনি পাইবেন না। দিন খাড়া থাকলে ওই যে দৌড়াদৌড়ি, লম্বা থাকলে ওই দৌড়াদৌড়ি, আপনার কিয়ামত পর্যন্ত হাত দিলে দৌড়াদৌড়ি থাকবে। আপনার দৌড়াদৌড়ি আর কমতো না। কাজে আপনার এই কোরআন হাদিসের দিকে বুঝ নাই, এই জন্য আপনার এদিকে খেয়াল নাই, এই জন্য আপনার জমিনকে মহব্বত লাগে, সন্তানকে মহব্বত লাগে। আর রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত বাকি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত করবেন না। এখন রাসূলকে বেশি মহব্বত করতে হলে ছেলে আব্বা আব্বা করে ডাকতেছে, আর রাসূল বললেন তোমরা যুদ্ধে যাও। যখন যুদ্ধে যাওয়ার জন্য ডাক দিলেন, সাহাবী আজমাইনরা যুদ্ধে যাওয়ার জন্য যখন ডাক দিলেন, আর পিছন দিয়া স্ত্রী বলতেছে আমি তো আপনারে ভালো করে দেখছি না, আপনার সাথে তো আমার পরিচয়টাই ভালো করে হয়েছে না, আপনি ঘরে একটু আসেন, আমি আপনার একবারের মতো একটু ভালো করে দেখি। আজকে রাত্রে বিবাহ করে আনার পর রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন, নাম কি? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম কইছি ভাই? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। বিবাহ করার পর স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল করার টাইম পায় নাই। আপনি আর আমি এলো করতাম যে আমার ফরজ গোসল রয়েছে, গোসলটা করে পরে যাই। আর আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কি করলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন। আর যুদ্ধের ক্ষেত্রে সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আর শহীদ হয়ে যাওয়ার পর শহীদের লাশ গোসল করানো হয় না, রক্ত অবস্থায় মাটি দেওয়া হয়। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহবাস করার পর গোসল ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আসমানে উঠায়া ফেরেশতার মাধ্যমে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করানোর পর আল্লাহ তাআলা আবার ফেরেশতার মাধ্যমে জমিনে নামায় দিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, আল্লাহ রাসূলের কাছে আইসা কানে কানে বলতেছে যে রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার সময় পায় নাই, আপনি ডাক দেওয়ার সাথে সাথে এসে গেছে। তখন দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক এরকম দাড়ি দেয়া এরকম পানি পড়তেছে, গোসল করাইছে। আর আল্লাহ রাসূল বললেন তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে নিয়ে গোসল করাই দিয়েছে, আর গোসলের প্রয়োজন নাই। তাহলে আপনার আর আমার কি নিয়ত আর সাহাবীদের কি নিয়ত? তারা কি করছেন? আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাথে সাথে সাড়া দিলেন। আমরাও আল্লাহর ডাকে রাসূলের ডাকে যদি সাড়া দেই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম এই কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। 60 দিনে 1 ঘন্টা সময় লাগে না মসজিদে। এই 1 ঘন্টা যদি আপনারা চুপ করে না থাকতে পারেন তাহলে কিভাবে থাকবেন বলেন? 7 দিনে 1 ঘন্টা সময়